হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া পিঠা। এর জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়া, নিয়েছি আদা বাটি চিনি, নিয়েছি ফ্রুট কালার। আপনারা ইচ্ছা করলে জর্দা রঙটাও ব্যবহার করতে পারেন। আমি ফ্রুট কালার নিয়েছি নারকেল কোড়ানো, নিয়েছি এখানে তেজপাতা একটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি 2 টুকরা দারুচিনি, নিয়েছি কিছু লবঙ্গ, নিয়েছি এলাচ 3টা। এখন আমি একটা পাত্রে নারকেলগুলো দিয়ে দিব। প্রথমে আমি নারকেলগুলো ঢেলে দিয়েছি। এখন এর সাথে চিনি দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি দারুচিনিগুলো। এখন দিয়ে দিব তেজপাতা ও এলাচ। এখন আমি এটি চুলায় ভাজতে চলে যাব। থেকে একটা পাত্রে পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব ফ্রুট কালারটা, 1 চামচের মতো ফ্রুট কালার দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব অল্প একটু লবণটা স্বাদ মতো যার যার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব চালের গুঁড়োগুলো দিয়ে 1-1.5 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। ডোটা গরম থাকা অবস্থায় মতে নিয়েছি। গরম থাকা অবস্থায় মতে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এরকমভাবে মতে নিয়েছি। এখন ছোটো ছোটো আমি লেচি কেটে নেব, যাতে হাতে না বেজে যায়। এই জন্য একটু পাউডার মিশিয়ে নিচ্ছি। এরকম করে সবগুলা সাইজ দিয়ে দিব। এরকম করে লেচি কেটে নিয়েছি। এখন এটির আমি এরকম করে ডো শেপ নিয়ে নেব। হাতে ডলে ডলে ভালো করে এটা এরকম করে ডলে নেব। ডলে নেওয়ার পরে এরকম হবে। এরকম একটু গর্ত করে আমি আগে থেকে যে নারিকেলের কিসাটা রেডি করে রেখেছিলাম, এটা রেডি করে রেখেছিলাম। এখন আমি এটা অল্প অল্প করে এভাবে সবগুলা পুর ভরে নিয়ে এরকম করে সবগুলা আবার নতুন করে গোল আকারে শেপ দিয়ে দিব। এরকমভাবে সবগুলাই করব। সবগুলা পুর ভরে নিয়েছি। ভরে নেওয়ার পরে এরকম শেপ দিয়ে দিয়েছি। এখন আমি একটা চামিচ নিয়েছি, চামিচটাতে ডিজাইন করে নিব। এখন ডিজাইন করতে গেলে আমার প্রথমে এরকম একটু হাত দিয়ে চেপে নিতে হবে, যাতে লবঙ্গটা আমি বসাইতে পারি। আর চামিচটা দিয়ে এইভাবে ডিজাইন করে নেব। চামিচটা দিয়ে একটু শক্ত করে দাগটা কেটে নেবেন, জুড়ে দিবেন, নাহলে দাগটা বাসবে না। এরকম হওয়ার পরে আমি লবঙ্গের যে ফুলটা এইভাবে দিয়ে দিব। এভাবে গেঁথে নিব। প্রত্যেকটা ডিজাইন এরকম করে নিব। তো রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া পিঠা। এখন আমি সরাসরি চুলায় চলে যাব এগুলো সিদ্ধ করতে। তো আমি রাইস কুকারে সিদ্ধ করে নিব। রাইস কুকারে আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা জাল উঠে গেছে। এখন আমি সবগুলো পিঠা দিয়ে দিব। তো সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধ হতে 15 মিনিট সময় লাগবে। এই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে আমার মিষ্টি কুমড়া পিঠাগুলো এরকম হয়েছে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ।